মক্কার সবচেয়ে সুন্দর এবং সুরুচিপূর্ণ যুবক বলা হতো তাকে। মক্কার অলিগলি তার সুগন্ধিতে মৌ মৌ করত, কিন্তু যখন তার হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল, তখন তিনি দুনিয়ার সব ধনসম্পদ ও বিলাসিতা তাঁর উপর উৎসর্গ করে দিলেন। এটি হজরত মুসাব ইবনে উমাইরের গল্প, এবং দৃশ্যটি ৩ হিজরির উহুদ যুদ্ধের। আপনি কি কল্পনা করতে পারেন, যে মানুষের পোশাক সিরিয়া থেকে আসত এবং যার জুতোর দাম পুরো মক্কায় বিখ্যাত ছিল, আজ সেই মানুষের শরীর ঢাকার জন্য সামান্য একটি চাদরও পূর্ণ ছিল না। কিন্তু তার হাতে ছিল ইসলামের সেই পতাকা, যা নামিয়ে দেওয়ার জন্য কাফেরদের পুরো বাহিনী মরিয়া হয়ে উঠেছিল। উহুদ যুদ্ধের ময়দান তখন উত্তপ্ত, চারদিকে তলোয়ারের ঝনঝনানি আর তীরের বৃষ্টি। সেই বিশৃঙ্খলার মাঝে যখন শত্রুদের লক্ষ্য সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা ছিল, হজরত মুসাব ইবনে উমায়ের তখন এক ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল ইসলামের পতাকা। শাহাদাতের সেই মহান ঘটনা, শত্রুদের একজন অশ্বারোহী আক্রমণ করল এবং হজরত মুসাবের ডান হাতটি শহীদ করে দিল। পতাকাটি পড়ে যাচ্ছিল, কিন্তু তিনি সাথে সাথে বাম হাত দিয়ে তা ধরে ফেললেন। এরপর দ্বিতীয়বার আঘাত করা হলো এবং তার বাম হাতটিও কেটে ফেলা হলো। কিন্তু কুরবান যাই সেই জজবার ওপর, হজরত মুসাব পতাকাটি পড়ে যেতে দেননি, বরং তার 2 কাটা বাহু দিয়ে পতাকাটি বুকে চেপে ধরলেন, যাতে ইসলামের নিশান নিচু না হয়। অবশেষে একটি তীর তার বুক ভেদ করে চলে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। পতাকাটি যখন পড়ে যাচ্ছিল, তখন একজন ফেরেশতা হজরত মুসাবের রূপ ধরে তা আগলে ধরলেন। কলিজা কাঁপানো সেই সমাপ্তি। যখন যুদ্ধ শেষ হল, আল্লাহর রাসূল তার এই প্রিয় সাহাবীর লাশের পাশে এসে দাঁড়ালেন। দৃশ্যটি এমন ছিল যে হজরত মুসাবের শরীরে শুধু একটি পুরনো ছেঁড়া চাদর ছিল। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, তাকে কাফন পরাও। সাহাবীরা যখন চাদরটি দিয়ে তার মাথা ঢাকছিলেন, তখন পা বেরিয়ে যাচ্ছিল, আর যখন পা ঢাকছিলেন, তখন মাথা খুলে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে এলো। তিনি বললেন, চাদরটি দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের ওপর ইসঘির দাও। মক্কার সেই রাজকুমার, যিনি কখনো মখমলের নিচে কথা বলতেন না, আজ আল্লাহর পথে এমন অবস্থায় বিদায় নিচ্ছেন যে তার কাছে একটি পূর্ণাঙ্গ কাফনও ছিল না। কিন্তু তার এই শাহাদাতের ধরন কিয়ামত পর্যন্ত এটি প্রমাণ করে দিয়েছে যে আসল সৌন্দর্য পোশাকে নয়, বরং ঈমান ও আনুগত্যের মধ্যে নিহিত।